এই কাদা এই ময়লা পানি দিয়ে যদি তুমি পার হও তাহলে তোমার এটা আবার ধুলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মানুষের মনের ভিতরে যদি ময়লা থাকে, দিল যদি পরিষ্কার না থাকে, তাহলে ওই ময়লা কোনোদিন পরিষ্কার হবে না। তাহলে বলেন শুনলাম ঘটনা, এইটা কিন্তু হাদিস আছে, কি জানো, যে তোমার দেহের ভিতরে একটা বস্তুর টুকরা আছে, এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে তুমি পরিশুদ্ধ। আলা ওয়াহিয়া বর্ণনাকারী কে? রাসূলুল্লাহ। কার মুখের বাণীটা? হাদিস। এটা হচ্ছে একটা বাণী। এটা হচ্ছে মনে করেন একজন রাবী সাহাবী কথা বর্ণনা করেছে, আর এখানে রাবী একটা কুকুর। আমি বুঝাতে পারলাম না, কষ্ট আমার এই জায়গায়। আপনি এখন তো রাখতে পারবেন। আমার কথা হচ্ছে, আমি কি রাসূলের হাদিসটা পেশ করতে পারতাম না এখানে? আমি কুকুরকে কেন রাবী বানালাম? কুকুর কি কথা বলে? মানুষের একটা বৈশিষ্ট্য আছে। মানুষ কখন হয়, তার পঞ্চ ইন্দ্রিয় আছে, যার যার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেছেন। আমি যাকে যে দায়িত্ব করবেন, যে কাজের জন্য যেভাবে সৃষ্টি করেছে তার ব্যতিক্রম করে না। চন্দ্র সূর্যকে যেভাবেই তাকে পরিভ্রমণ করতে দিয়েছি তার ব্যতিক্রম 1 সেকেন্ডের জন্য করে না। যদি সূর্য একটু নিচে আসতো, তাহলে কি বলে, আধা ইঞ্চি, তাইলে পৃথিবী পুড়ে ছারকার হয়ে যেত। আধা ইঞ্চি যদি উপরে যায়, পৃথিবীর বরফে কি হয়ে যাবে। বিজ্ঞান এটা প্রমাণ করেছে। তাহলে আপনি একটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বলেছেন, তারা আমি যাকে যেভাবে সৃষ্টি করেছি সে সেভাবে। আপনি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিয়ে তার জমা খোলাই দিলেন, সে এখন কথা বলে। এখন প্রশ্ন হলো, মুমিনদের সাথে এই বিতর্কের কারণ এই, তাবলীগের ভাই হন, চরমনের হন, জামাত ইসলামের হন, খেলাফতের হন, কথা হচ্ছে যে কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায় ওই কথা জীবনে বলবেন না। ওটা করেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের পক্ষে আছি না নাই? আছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঘুরে ফিরে একটা কথা, রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে জীবন আদর্শ কার কাছ থেকে নেব? তাহলে যে জিনিস, যে কথা আমার রাসূলের পক্ষের বাইরে যায়